নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো ভারতের মহিলা গুপ্তচর, অমৃতা কোনারের লেখা। এটা দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটার দাম হচ্ছে 300 টাকা এবং এর মোট পাতার সংখ্যা হচ্ছে 231। যে সময় ভারতবর্ষের মেয়েরা বাড়ির চার দেওয়ালের মধ্যে জীবন কাটাতো, বাড়ির বাইরে পা দেওয়ার কথা তারা কল্পনাতেই আনতে পারতো না, সেই সময়ে দাঁড়িয়ে কিছু মেয়ে গুপ্তচরের কাজ করেছেন। সাধারণ কোনো কাজ নয়, নিজের দেশের জন্য নিজের জীবন বাজি রেখে গুপ্তচর বৃত্তির মতো এরকম দুঃসাহসিক কাজে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। এই রকম দুঃসাহসিক কিছু নারীদেরকে নিয়েই অমৃতা কোনার লিখেছেন তার এই বইটি ভারতের মহিলা গুপ্তচর। এই বইটার মধ্যে 9টা গল্প রয়েছে এবং এই 9টা গল্প কিন্তু 9জন গুপ্তচরকে নিয়ে লেখা, এবং সেই গুপ্তচররা প্রত্যেকেই ছিলেন কিন্তু মহিলা গুপ্তচর এবং তারা প্রত্যেকেই ভারতীয়। সেই জন্য বইটির নাম দেওয়া হয়েছে ভারতের মহিলা গুপ্তচর। তো এই 9টা যে গল্প রয়েছে সে গল্পগুলোর নামগুলো আমি একটু বলে দিচ্ছি। এক বিদ্রোহিনীর প্রেম কাহিনী, সারণী থেকে শরণ, দুর্গা ভাবী, নেতাজির অগ্নিকন্যা, নীরা নাগিনী, নেতাজি নাম দিলেন ইন্দিরা, লেখিকা যখন গুপ্তচর, বাংলার বীরাঙ্গনা এবং শিখ গুপ্তচর। এই 9টা গল্পের মধ্যে 9জন মহিলা গুপ্তচরের কাহিনী রয়েছে। সেই সব বীরাঙ্গনা নারীদেরকে নিয়েই লেখিকা কিন্তু এই বইটি লিখেছেন। কিন্তু এই সব বীরাঙ্গনা নারীদের কথা আমরা কজনই বা জানি। লেখিকা সেই সব বিস্তৃত প্রায় নারীদের থেকে 9জন মহিলা গুপ্তচরের কথা লিখেছেন এই বইটিতে। এই বইটি অত্যন্ত জনপ্রিয় হওয়ার জন্য পরবর্তীকালে লেখিকা এই বইটির দ্বিতীয় পার্টটি নিয়ে আসেন। দ্বিতীয় পার্টটি খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং সেই দ্বিতীয় পার্টের মধ্যেও কিন্তু আরও বেশ কিছু মহিলা গুপ্তচরের কথা রয়েছে। যদিও সেই বইটি আমার কাছে নেই এবং ওটা আমার পড়াও হয়নি, কিন্তু এই প্রথম বইটি পড়ে আমার এতটাই ভালো লেগেছে, সেকেন্ড পার্টটা পড়ার আমার ইচ্ছে রয়েছে। পরবর্তীকালে আমি অবশ্যই সেই বইটি পড়ব। ওটাও দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সেকেন্ড পার্টটা। তাহলে এবার প্রথম পার্টটার কথায় আসি, মানে এই বইটার কথায় আসি। এর মধ্যে কি কি গল্প আছে, কাদেরকে নিয়ে কি গল্প, সেগুলোর কথায় আসছি। এখানে যে মহিলা গুপ্তচরদের কথা উল্লেখিত আছে তার মধ্যে কিন্তু অনেককেই আমরা দেখি ইংরেজ রাজত্বকালে এরা গুপ্তচর সেজে ইংরেজদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আনছেন এবং সেই তথ্য বিপ্লবীদেরকে দিয়ে সাহায্য করছেন। শুধু যে কিছু তথ্য এনে বিপ্লবীদের সাহায্য করছেন তা নয়, প্রয়োজনে তারা অস্ত্র পাচার করছেন এবং আরও বিভিন্নভাবে গোপনে বিপ্লবীদের সাহায্য করছেন। এর মধ্যে আমরা কয়েকজনকে দেখতে পাই যারা স্বয়ং নেতাজির গুপ্তচর ছিলেন। নিজের জীবন তুচ্ছ করে নেতাজির জীবন রক্ষা করেছেন কেউ, কেউ বা জীবনের ঝুঁকি নিয়ে গোপন তথ্য এনে সাহায্য করেছেন নেতাজিকে। এখানে আমরা দেখি কিভাবে বাইজি আজিজুন নেসা তাঁর প্রেমের বলিদান দিয়ে নিজের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে। কিভাবে বাঙালি মেয়ে দুর্গাবতী হয়ে উঠলেন ভগৎ সিং, সুখদেব, চন্দ্রশেখর আজাদ, এদের সকলের দুর্গা ভাবী। তবে এখানে উল্লেখিত সব মহিলারাই যে বিপ্লবীদের গুপ্তচর ছিলেন তা কিন্তু নয়, অন্য অনেক মহিলা গুপ্তচরদের কথাও কিন্তু আমরা এখানে দেখতে পাই। কিভাবে 17 বছরের বাচ্চা মেয়ে সারণী হয়ে উঠল শরণ কৌর, কিভাবে সে হয়ে উঠল একজন গুপ্তচর এবং তার পাশাপাশি একজন যোদ্ধা। আফগান যোদ্ধাদেরকে কিভাবে সে প্রতিহত করলো, শিখদেরকে কিভাবে সে রক্ষা করলো। শুধু শরণ কৌর না, এই মহিলা গুপ্তচরদের মধ্যে অনেকেই কিন্তু প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। কখনো শত্রুকে হত্যা করে, কখনো বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা। কিন্তু এই সব বীরাঙ্গনা নারীদের কথা ইতিহাসের পাতায় স্থান পায়নি। আমরা কজনই বা জানি তাদের কথা, তাদের আত্মবলিদানের কথা। ক্রমশ এই সমস্ত নারীরা বিস্তৃতির অতলে তলিয়ে গেছেন। লেখিকা এই সব প্রায় ভুলতে বসা বীরাঙ্গনা নারীদের সত্য ঘটনা গল্পের আকারে লিখেছেন এই বইয়ের মধ্যে। বইটি ফিকশন থ্রিলারের থেকে কোনো অংশেই কম নয়। বাস্তব জীবনে এই সমস্ত রমণীরা কিভাবে নিজেদের জীবনের পরোয়া না করে গুপ্তচর বৃত্তি করেছেন তা পড়তে পড়তে সত্যিকারের থ্রিল হয়। গল্পগুলো শেষ করার জন্য টান টান উত্তেজনা অনুভূত হয়। এই বইয়ের মধ্যে যদি আপনি খুব বেশি মাত্রায় সাহিত্য খুঁজতে যান তাহলে কিন্তু ভুল হবে। খুব সহজ সরল ভাষায় কাহিনীগুলোকে লেখিকা শুধু বর্ণনা করেছেন এবং সেই কাহিনীগুলো কিন্তু সত্যিই খুব থ্রিলিং। সবাইকে বলবো এই বইটি পড়ে দেখার জন্য, বিশেষ করে যারা থ্রিলার পড়তে ভালোবাসেন তাদের বলবো বাস্তব জীবনের এই থ্রিলার পড়ে দেখার জন্য।
কাল্পনিক থ্রিলারের থেকে কিন্তু কোনো অংশেই এই বইটি কম নয়। বইটা পড়ে এই সমস্ত বীরাঙ্গনা নারীদের কথা জানুন। আমাদের সবারই জানা উচিত, আমাদের ভারতবর্ষের মেয়েরাই কিন্তু এই রকম দুঃসাহসিক কাজ করেছিলেন। সবাইকে বলবো অবশ্যই বইটা পড়ে দেখুন, পড়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।